মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবীজির সম্মান বুঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহের এই কথা সবাই কইবেন যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যেই মদিনা জান্নাতের মতো দেখা যায় আশিক হুজুর লেখছে ওই মদিনা আমরা যাইতে চাই বলেন যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো দেখিলে দয়াল নবীকে স্বপনে জাল দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে দোজখের আগুন লাগিবে না বদনে দোজখের আগুন লাগিবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে মাশাআল্লাহ জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে নবীকে নিতে আইব ৭০,০০০ ফেরেশতা মিছিল করতে করতে আইব নবীকে জান্নাতে লয়ে যাইব মারহাবা জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে তাই তো যাই আমি বারবার মদিনাতে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে পূরণ করো আরজি খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা আবার মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব্বানা হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন এখন কলা ফখরুজের অর্থ আপনারা ভাঙিয়ে না বললে বুঝবেন না ফখরুজ মানে বের হয়ে যাও খুরুজ মানে বের হয়ে যাও এক্সিট মানে বের হয়ে যাওয়া এক্সিট বের হও বের হও
দেখবেন বাংলায় দোনোটা লেখা থাকবে মার্কেটের ভিতরে এক্সিট, আবার বাংলা লেখা থাকবে বাহির। কথা কয় না, ওই বাহিরের ইংরেজি হলো এক্সিট, আর আরবিতে হলো খুরুজ। খুরুজ মানে কোরআনের ভাষায় ফাখরুজ। আল্লাহ বলতেছেন শয়তান ফাখরুজ, কালা ফাখরুজ, বের হয়ে যা। শয়তান কয় কেন? কয় আমি এই জান্নাত কোন বেয়াদবের জন্য বানাই নাই। কার জন্য? আদববানদের জন্য জান্নাত বানিয়েছে। তো গজলটার মধ্যে আমি লিখছি কালা ফাখরুজ মানে বাহির হয়ে যাও বলছেন দয়াল রাব্বানা। তো বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা না, বলো বেয়াদব না আল্লাহ তাআলা সহে না। কালা ফাখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফাখরুজ বলিয়াছেন দয়াল। বাজান আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। বাজান বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না। কালা ফাখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফাখরুজ বলিয়াছেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে ও তার আগেরটা কই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে। নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না নামাজ। মাশাআল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি। বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতর বাকবাকুম করতেছে, নবী আর সাহাবীর একসাথে বসা অনেকগুলা সাহাবী। একটা কবুতর আইসা চতুর্দিকে ঘুরে আর বকবকুম 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 কবুতর যে ভাষা করে। নবীজি বললেন সাহাবীরা কবুতর তো বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনি অনুমতি দিলে প্রশ্ন করতাম। 1,24,000 সাহাবী প্রশ্ন কয়টা সারা জীবনে? যাক মাশাআল্লাহ, আমার ওয়াজ সার্থক, একটা যেমন রাখতে পারছে।